আজ ১২ জানুয়ারি ২০২৬ ভারতের যে রকেট উৎক্ষেপণটি ব্যর্থ হয়েছে ইসরোর অত্যন্ত নির্ভরযোগ্য রকেট PSLV-62 এটি অন্বেষা নামক একটি নজরদারি উপগ্রহ এবং আরও ১৫টি ছোট উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল। আজকের PSLV-62 মিশনের প্রাথমিক বিশ্লেষণে কয়েকটি প্রধান ত্রুটির কথা জানা গেছে। তৃতীয় পর্যায়ের ত্রুটি উৎক্ষেপণের প্রথম ৮ মিনিট সবকিছু ঠিকঠাক চললেও রকেটের তৃতীয় পর্যায়ে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। চেম্বার প্রেসার কমে যাওয়া ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন যে তৃতীয় পর্যায়ের ইঞ্জিনে হঠাৎ করে চেম্বার প্রেসার বা দহন কক্ষের চাপ কমে যায়। এর ফলে ইঞ্জিনটি প্রয়োজনীয় ধাক্কা থ্রাস্ট তৈরি করতে পারেনি। গতিপথ বিচ্যুতি ইঞ্জিনের শক্তি কমে যাওয়ায় রকেটটি তার নির্ধারিত গতিপথ থেকে সরে যায় এবং উপগ্রহগুলোকে সঠিক কক্ষপথে স্থাপন করতে ব্যর্থ হয়। অস্থিতিশীল ঘূর্ণন টেলিমেট্রি ডাটা অনুযায়ী রকেটটি মহাকাশে ভারসাম্য হারিয়ে লাটিমের মতো ঘুরতে শুরু করেছিল, যা মিশন কন্ট্রোল রুম থেকে লক্ষ্য করা যায়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। উপগ্রহের ক্ষতি। এই মিশনের প্রধান উপগ্রহ ছিল অন্বেষা NV-1 যা একটি শক্তিশালী নজরদারি উপগ্রহ। এই ব্যর্থতার কারণে এটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুরানো অভিজ্ঞতার পুনরাবৃত্তি। গত বছর মে ২০২৫ PSLV-62 মিশনেও ঠিক একইভাবে চেম্বার প্রেসার কমে যাওয়ার সমস্যা হয়েছিল। আজকের ঘটনাটি সেই একই ধরনের ত্রুটির ইঙ্গিত দিচ্ছে। ইসরো বর্তমানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে, যারা বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে।